আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ওয়াল আখিরিল আয়াত। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়াল ইসলামু দীনা শাহাদা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হাযা শাহরু রমাদান আল মুবারাক রাহাহুল মুত্তাফাকুন আলাইহি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে আরামের হারাম করে এই কনকনে শীতের মধ্যে, শীত কিন্তু অনেক বাবা দেখুন নয়, হ্যাঁ, এই এত শীতের মধ্যে এখানে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই নাই, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, শাফাআতের কান্ডারি, তো জাহানের ভান্ডারী, নবিকুলের শিরোমণি, যে রাসূলকে সৃষ্টি করা না হলে আল্লাহ তাআলা কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। যে রাসূলকে উপলক্ষ করে আল্লাহ তাআলা লৌহে কলম, সিদরাতুল মুনতাহা সবকিছু সাজালেন, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন পথে চললে দুনিয়াতে সুখী হওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, সেই রাসূলের উপরে দরুদ ও সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো বায়াতের প্রয়োজনীয়তা। বায়াতের প্রয়োজনীয়তার উপরে সংক্ষেপে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। হয়তো আপনাদেরকে স্কুল কলেজ করে দিতে পারবো না, রাস্তাঘাট করে দিতে পারবো না, তবে সত্য ধর্ম, সত্য দ্বীন শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? বেশিক্ষণ সময় নেব না, 10 থেকে 15 মিনিট দেবেন তো? মনে করেন আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি কিন্তু কথা বলতে পারবো না। হ্যাঁ না, আমার সাথে কথা বলতে হবে। আপনারা যদি বোঝেন তাহলে বলবেন যে বুঝেছি, আর যদি না বোঝেন তাহলে বলবেন যে বুঝিনি, আমি আবার বুঝিয়ে দেব। কথা বুঝতে পেরেছেন আমার? একজন বক্তা সাহেব সারা রাত ইউসুফ এবং জুলেখার কাহিনী বয়ান করেছে, সারা রাত ইউসুফ এবং জুলেখার কাহিনী বয়ান করেছে সারা রাত, আর শ্রোতারা সবাই শুনেছে। এখন সকালবেলায় একজন শ্রোতা হুজুরকে বলতেছে, ওই বক্তা সাহেবকে বলতেছে, আচ্ছা হুজুর বলেন তো, এই ইউসুফ মেয়ে না ছেলে? ইউসুফ কথা পায় না, ইউসুফ ছেলে না? আচ্ছা বলেন তো, ও কি ওয়াজ বুঝেছে? ও কি ওয়াজ বুঝেছে? তেমনি আমি যদি সারা রাত আপনাদের সামনে বয়ান করি, আর আপনারা যদি ওই শ্রোতা সাহেবের মতো হয়ে যান, তাহলে কিন্তু ওর শোনাও লস, বক্তার ওয়াজ করাটাও লস। আমার বলাটাও লস, আপনার শোনাটাও। এই শীতের মধ্যে এসে এখানে বসে থেকে শোনাটাও কিন্তু বৃথা যাবে, আমার বলাটাও বৃথা যাবে। বাবা বসি, সবাই বসি, বসেন। 10-15 মিনিট, বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও। কার আনুগত্য? কথা বলা, কার আনুগত্য? আল্লাহর যদি আনুগত্য করতে চাও, আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ আপনার আনুগত্য কেন করা যাবে না? আপনার আনুগত্য আসলে আমাদের মধ্যে যে কোরআন মজিদ
যে কোরআন মজিদ আমরা পাঠ করি, তেলাওয়াত করি, কোরআন মজিদ আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহকে খরচ করে ফেলে দিয়েছে আসমান থেকে? কার মাধ্যমে দিয়েছে? কথা বলা লাগবে। কার মাধ্যমে দিয়েছে? রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। রাসূলের মাধ্যমে যে আমাদের কাছে কোরআন পৌঁছে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলের আনুগত্য যদি আমরা না করি তাহলে কিন্তু আল্লাহর আনুগত্য হবে না। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাও, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো কথা বলেছেন সবগুলো আল্লাহর কথা, সবগুলোই আল্লাহর কথা। কিন্তু কার মুখ দিয়ে বের হয়েছে কথাগুলো? কথা বলেন, কার মুখ দিয়ে? রাসূলের মুখ দিয়ে। কথাগুলো কার? বের হয়েছে কার মুখ দিয়ে? এখন রাসূলকে যদি না মানি তাহলে কি আল্লাহকে মানা হবে? হ্যাঁ, তাই তো বলেছে যে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। আল্লাহর আনুগত্য যদি আপনি করতে চান তাহলে আগে রাসূলের আনুগত্য করতে হবে, কারণ আমরা সরাসরি আল্লাহর আনুগত্য করতে পারবো না। কেন পারবো না? আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আগে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আনুগত্য কি জিনিস। আনুগত্য মানে হলো মান্য করা, কথা শোনা, হুকুম মতো চলা। আনুগত্য মানে হলো মান্য করা, কথা শোনা, হুকুম মতো। বুঝতে পেরেছেন? ধরেন আপনি একজন ব্যক্তিকে বললেন যে বাবাজি বা ভাই বা ছোট ভাই বা বেটা এই কাজটা সম্পূর্ণ কর। ওই ব্যক্তি যখন ওই কাজটা সম্পূর্ণ করবে তখন সে আপনার আনুগত্য করবে। কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আর ও যদি আপনার ওই কথাটা না শোনে, না মানে, তাহলে কিন্তু সে আপনার আনুগত্য করলো না। কথা না, আনুগত্য কি করলো? করলো না। ঠিক তেমনি আল্লাহ তাআলার কথা শুনতে গেলে, তাকে মানতে গেলে, তার আদেশ হুকুম আহকাম পালন করতে গেলে রাসূলের হুকুম আহকাম মানতে হয়। কথা ক্লিয়ার? রাসূলের কথা শুনতে হয়, রাসূলের কথা মানতে হয়। রাসূলকে মানলেই আল্লাহকে মানা হয়, রাসূলকে না মানলে আল্লাহকে মানা হবে না। আমরা আল্লাহওয়ালা না নবীওয়ালা? নবীওয়ালা। নবীওয়ালা তারা আল্লাহওয়ালা। যারা নবীওয়ালা হতে পারছে তারা আল্লাহওয়ালা। আর যারা শুধুই আল্লাহওয়ালা তারা মুসলমান হতে পারে। যেমন ইহুদি কারা আছে, ওরা কি ওয়ালা? আল্লাহওয়ালা। ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোরা ইবাদত কেন করিস? বলে আল্লাহকে খুশি করার জন্য, আমাদের ঈশ্বরকে, আমাদের খোদাকে খুশি করার জন্য। ঠিক কিনা রে বাবা? কথা হয় না? হ্যাঁ। এখন হিন্দুকে বলবেন তুই পুজো টুজো করিস কেন, এগুলো করিস কেন, দেব দেবতা মানিস কেন? আমাদের ছেলেগুলো কোথায় রে? ওরা সামনে আসে বসে না কেন? তোরা দেব দেবতা মানিস কেন? ইত্যাদি ইত্যাদি। তখন ওরা প্রশ্নের জবাবে আপনাকে বলবে যে আমরা তো ভগবানকে খুশি করার জন্য এই সব কিছু করে থাকি, তাকে খুশি করব, তিনি আমাদেরকে স্বর্গ দিবে, জান্নাত দিবে, হ্যাঁ, দুনিয়াতে সুখ দিবে, মরার পরে শান্তি দিবে। আমরা এই জন্য দেব দেবতা বা ভগবান বা ঈশ্বর তাদের ইবাদত করি, পূজা করি। কথা বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর কোরআন বলতেছে যে ওরা জাহান্নামী, ফি নারে খালিদিনা। ওরা কি? ওরা জাহান্নামী। কেন জাহান্নামী? কি জন্য জাহান্নামী? ওরা তো আল্লাহ মানে, নবী মানে না। ওরা আল্লাহর উপরে ঈমান এনেছে বটে, কিন্তু নবীর উপর ঈমান না থাকার কারণে ওরা জাহান্নামী। ওরা আল্লাহ মানে ঠিকই, কিন্তু নবীকে অনুকরণ, নবীর আনুগত্য না করার কারণে ওরা জাহান্নামী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ।
কেবা ক্লিয়ার? বোঝার বাকি আছে কিছু? তাহলে আল্লাহকে মানতে গেলে কাকে মানতে হবে? আল্লাহকে মানতে গেলে কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। আর নবীকে মানতে গেলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। নবীকে মানতে গেলে নায়েবে রাসূলদেরকে মানতে হয়, আমিরকে মানতে হয়, মুর্শিদকে মানতে হয়, পীরকে মান্য করতে হয়। আমি বুঝাতে পারি না। যেমন আল্লাহ নবী যখন পর্দা গ্রহণ করলেন, তারপরে আমির হিসাবে কাকে নিযুক্ত করা হলো? আবু বকরকে। কাকে? তখন সাহাবা ইজমাইল যারা ছিল তারা সবাই আল্লাহকেও মানত, রাসূলকেও মানত, তার সাথে আবু বকরকেও। কথা ঠিক নয়? এরপরে ওসমানের জামানা, ওমরের জামানা চলে গেল। এরপর ওসমানের জামানা যখন এলো, তৃতীয় খলিফা কে? ওসমান। ওসমান এসে যেমন তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো এবং আমিরের আনুগত্য করো, নায়েব রাসূলদের আনুগত্য করো। এই আনুগত্যের বিষয়ে আসার পরে বিষয়টা দেখেন কেমন। আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য যা ফরজ করেছে তা ফরজ হয়ে গেছে, যা ওয়াজিব করেছে তা ওয়াজিব হয়ে গেছে, যা সুন্নত করেছে তা কিন্তু, আমার কথাটি বুঝতেছেন আপনারা, সুন্নত হয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে তারাবির সালাত জামাতের সাথে পড়া হয়। তার আগে কিন্তু তারাবির সালাত জামাতের সাথে পড়া হয় নাই। কথা হয় পড়া হয়নি। আমরা কি তারাবির সালাত একা একা পড়ি না জামাতের সাথে পড়ি? কেন জামাতে পড়ি? ওই যে আমিরের আনুগত্য, নায়েবে রাসূলদের আনুগত্য। হযরত ওমর যখন আইন পাশ করলো যে আজ থেকে তোমরা জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে, তখন থেকে আমরা তারাবির সালাত জামাতের সাথে আদায় করি। কথা বুঝতে পেরেছেন? এরপরে যখন ওসমানের জামানা চলে আসলো, আমরা যে জুম্মার দিনে মসজিদে আযান দেই কয়টা? কয়টা আযান দেই? আযান কয়টা দেই? দুইটা। জুম্মার দিনে আমরা আযান দেই কয়টা? দুইটা আযান দেওয়া হয় না? একটা মাইকে দেওয়া হয়, একটা মিম্বরের উপরে যখন ইমাম সাহেব বসে তখন একটা দেওয়া হয়। তাই দেওয়া হয় না? না, একামত না, একামতের আগে খুতবা শুরু করে যখন ইমাম সাহেব, তখন একটা আযান দেওয়া হয়, ঠিক নয়? এই আযানটা কিন্তু আল্লাহর নবীর জামানায় ছিল না। আল্লাহর নবীর জামানায় ছিল না। এই আযানটা প্রচলন করেছে কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কে? ওসমান। ওসমান চালু করার কারণে কি আমরা সেটা বাতিল করে দিয়েছি না আমরা এখনো সেটা মানি? কেন মানি? নায়েবে রাসূলের আনুগত্য করি বিধায় মানি। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, আমরা যে বুখারী শরীফ মানি, মুসলিম শরীফ মানি, তিরমিজি মানি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সুনানে আহমদ, দাইরে শামি, আমরা যে হাদিস গ্রন্থ যেগুলো মান্য করি, করি না বাবা? করি না? আচ্ছা, কেন মানি? প্রশ্ন হলো এই হাদিস গ্রন্থগুলো আমরা কেন মানি? এই জন্য মানি যে এগুলো রাসূলের কথা, এগুলো রাসূলের কথা, এই জন্য আমরা মানি। আপনি একটা হাদিস গ্রন্থ বানান রাসূলের কথা দিয়ে, দেখেন তো মানুষ মানে নাকি? মানবে। কেন মানবে না? কারণ আপনার উপরে মুসলমানের আনুগত্য নাই, এই জন্য মানবে না। আর ইমাম বুখারীর উপরে মানুষের, মুসলমানদের আনুগত্য ছিল, যার কারণে ইমাম বুখারীর লেখা বুখারী শরীফকে আমরা এত জোর দিয়ে মানি। কারণ বুখারীকে আমরা মানি। কথা কি বুঝেছেন আমার? হ্যাঁ, আরো অনেক হাদিস গ্রন্থ তো আছে, সেগুলো আমরা এত জোর দিয়ে মানি না কেন? বুখারী শরীফ, মুসলিম শরীফকে এত জোর দিয়ে মানি কেন? কারণ বুখারী এবং মুসলিম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিমকে আমরা মানি বেশি, তার আনুগত্য করি বেশি, যার কারণে আমরা তাদের লেখা হাদিস গ্রন্থগুলো।
যদি আমরা তাদেরকে মান্য না করতাম তাহলে তাদের লেখা হাদিস গ্রন্থগুলো আমরা মান্য করতাম। যেমন শিয়া যারা আছে, কি শিয়া এবং সুন্নি দুইটি দল, আমরা যারা শিয়া সম্প্রদায় আছে ওরা কিন্তু আমাদের হাদিস গ্রন্থগুলো মানে না। আমাদের হাদিস গ্রন্থগুলো, ওদের আলাদা হাদিস গ্রন্থ আছে, হাদিসের নাম হলো হাদিসে কাফি। একটা না হাদিসে মুরায় ওদের ওখানে আমরা কি হাদিসে কাফি ওই গ্রন্থটা কি আমরা মানি? আমরা কি মানি? মানি না। কেন মানি না? কারণ ইমাম কাফির উপরে আমাদের আনুগত্য নাই, এই জন্য আমরা ইমাম কাফির লেখা হাদিস গ্রন্থগুলো যতই রাসূলের হয় না কেন ওগুলো আমরা মানি না। কথা ক্লিয়ার? আর ইমাম বুখারীর লেখা হাদিস গ্রন্থ কেন শিয়ারা মানে না? কারণ শিয়ারা ইমাম বুখারীর উপরে আনুগত্য রাখে না বলেই ওরা ইমাম বুখারীর লেখা হাদিস গ্রন্থ ওরা মানে না। আমরা ইমাম বুখারীকে আনুগত্য করি বলেই ইমাম বুখারীর লেখা হাদিস গ্রন্থ আমরা মানি। কথা বুঝতে পেরেছেন কি? কথা কি বুঝতে পেরেছেন? এখন আনুগত্য কি জিনিস বুঝেছেন কি? আনুগত্য মানে হলো মান্য করা। আনুগত্য মানে হলো মান্য করা। আল্লাহর আনুগত্য করতে হয়, রাসূলের আনুগত্য করতে হয়, নায়েবে রাসূলদের আনুগত্য করতে হয়। তার আনুগত্য কয়টা হলো? 3 জনের। কয়জনের? কয়জনের? 3 জনের। আল্লাহ, রাসূল এবং নায়েবে রাসূল। অর্থাৎ যারা নবী ওয়ালা যারা আছে আমাদের মধ্যে, আমরা তাদের আনুগত্য করব, করি। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন আসেন যে আমি বায়াত কেন হব, বায়াতের প্রয়োজনীয়তা কি? বায়াত কেন হব, বায়াতের প্রয়োজনীয়তা হ্যাঁ শোনা দরকার কিনা? আচ্ছা, একটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো ধরেন এই যে এপি সাহেব হুজুর এবং ওনার ভাই, ওনারা 2 ভাই। এই 2 ভাই ইনি আমার কাছে বায়াত গ্রহণ করেছে, ওনার ভাই কারো কাছে বায়াত গ্রহণ করে নাই। ধরে না কি, উদাহরণস্বরূপ ধরে নিলাম উনি আমার কাছে বায়াত গ্রহণ করেছে আর ওনার ভাই কারো কাছে বায়াত গ্রহণ করেন। এখন কিয়ামতের ময়দানে ওনাদের 2 ভাইয়েরই ধরেন জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা হয়ে গেছে? কথা হয় না, জাহান্নাম ধরেন ফয়সালা হয়ে গেছে। দেখো ইনি এখন আমার কাছে এসে বলতেছেন যে হুজুর বা বাবা বা আমির বা পীর সাহেব হুজুর বা মুর্শিদ বা নায়েবে রাসূল যেটাই বলুন, যে কিয়ামতের ময়দানে তো আপনি দুনিয়াতে থাকাকালীন সময়ে আমি আপনার মুরিদ ছিলাম, আমি তো আপনার কাছে বায়াত নিয়েছিলাম। বোঝেন, ভালো করে বোঝেন বিষয়টা। আমি তো আপনার কাছে বায়াত নিয়েছিলাম, বায়াত নিয়েছিলাম। এটা কথা, আমার তো জাহান্নাম হয়ে গেছে, আমাকে বাঁচা। উনি এসে আমাকে বলতেছে, এই 1 মিনিটের জন্য ধরে নিলাম আমিও জাহান্নামী হয়ে গেছি। 1 মিনিটের জন্য ধরে নিলাম যে আমিও জাহান্নামী হয়ে গেছে। যখন ওনাকে সঙ্গে করে নিয়ে আমি বলতেছি, বাবা আমিও তো জাহান্নামী হয়ে গেছি, তাহলে একটা কাজ করো, চলো আমরা জহুর বাবার কাছে চলে যাই। কোথায়? আমার যে পীর সাহেব হুজুর, জহুর বাবার কাছে চলে গেলাম। এখন জহুর বাবা এবং কহরুল্লাহ বাবা যান, এই 2 জন আমার পীর ভাই, আমার মুর্শিদ। কহরুল্লাহ বাবার কাছে গেলাম বা জহুর বাবার কাছে গেলাম বা এনায়েতপুর দরবার শরীফে গেলাম, আমার মুর্শিদ। তো ওনাদের 3 জনকে গিয়ে আমি বলতেছি যে বাবা আমাদেরকে বাঁচান, আমরা তো জাহান্নামী হয়ে গেছি। ওনারা মনে করেন যে 1 মিনিটের জন্য ধরে নিলাম তারাও জাহান্নামী, তারাও ধরে নিলাম তারাও জাহান্নামী। এখন ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি কি করলাম, এনায়েতপুর দরবার শরীফের যে পীর সাহেব আছে মেহেদি বাগি ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি, বা সিঙ্গারগাড়ির যে পীর সাহেব আছে মেহেদি বাগি, বা রামশহরের যে পীর সাহেব আছে মেহেদি বাগি, তার কাছে আমরা চলে গেলাম। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম মেহেদি বাগিও জাহান্নাম। আমার কথা কি বুঝতেছেন? আমি কি বুঝাতে চাচ্ছি? আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা কি বুঝতেছেন? তিনিও ধরে 1 মিনিটের জন্য ধরে নিলাম তিনিও জাহান্নামী হয়ে গেছে। তো এখন কি করলো,
মেহেন্দিবাগের ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে তখন চলে গেছে শাফাতে আলী, যাকে রাসূলের নোমা উপাধি দেওয়া হয়েছিল, তার কাছে। উনি এখন ধরে নিলাম যে মেহেন্দিবাগের হযরত ফাতে আলী রাইসি রহমতুল্লাহি আলাইহি উনিও জাহান্নামী, এক মিনিটের জন্য ধরে নিলাম। ওনার পীর সাহেব আছে না, কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন না? ওনার পীর সাহেব আছে না, তো তার কাছে এখন আমাদেরকে নিয়ে গেছে। কার কাছে? তার পীর সাহেবের কাছে, হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহির কাছে। নূর মোহাম্মদ নিজামপুরী আবার আমাদের সঙ্গে করে নিয়ে চলে গেছে কোথায়? সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহি আলাইহির কাছে। সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহি আলাইহি আমাদের সঙ্গে করে নিয়ে আবার চলে গিয়েছে মুজাদ্দেদ আল-ফিসখানীর কাছে। মুজাদ্দেদ আল-ফিসখানী আমাদেরকে নিয়ে গেছে বাকি বিল্লাহর কাছে। বাকি বিল্লাহ আমাদেরকে নিয়ে গেছে হযরত বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ রহমতুল্লাহি আলাইহির কাছে। এভাবে চলতে আমরা চলে গেছি সালমান ফারসি পর্যন্ত। আর সালমান ফারসি আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে চলে গেছে কোথায়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আচ্ছা বলেন তো, রাসূলের শাফায়াত করার অধিকার আছে না নাই? রাসূল আমাদের জন্য শাফায়াত করতে পারবে কি পারবে না? পারবে। রাসূল আমাদের জন্য সুপারিশ করতে পারবে কি পারবে না? পারবে। এখন কথা হলো, এই হুজুর আমার কাছে বায়াত করার কারণে একটা বাঁচার চান্স আছে। কথা কয় বাঁচার, কারণ যার পীর নাই, মুর্শিদ নাই, আমিরি নাই, ওর অবস্থা কি হবে সেটা এখন বলে। ওর অবস্থা খারাপ হইবো। যে বায়াতের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে আছে। আল্লাহ নবী বলেছে যার গদ্দানের উপর বায়াত নাই তার মৃত্যু হবে আয়ামে জাহিলিয়াতের উপরে। যার গদ্দানের উপরে বায়াত নাই, অর্থাৎ যে ব্যক্তি বায়াত গ্রহণ করে নাই, ওর মৃত্যু কিসের উপরে হবে? জাহিলিয়াতের উপর। জাহিলিয়াত কি? সেই অর্থাৎ আবু জেহেল যেমন মারা গেছে ও তেমনি মারা যাবে। আউযু বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল যেভাবে মারা গেছে ও সেইভাবে হাদিস বুখারী মুসলিম। যে ব্যক্তির কোনো শায়েখ নাই, যে ব্যক্তির কোনো পীর নাই, যে ব্যক্তির কোনো আমির নাই, তার আমির হলো শয়তান। হাদিস বুখারী মুসলিম। বায়াতের প্রয়োজন আছে না নাই বাবা? আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি নায়েবে রাসূলের কাছে হাত দিয়ে বায়াত হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আমিন। আমরা একটু নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতে চাই, আপনারা কি পাঠ করবেন? করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زمان كله সবাই খুলেন سيدنا টিস্যুটা খুলেন। محمد وعلى آله কিছু মুচ্ছে দেন। আপনি আল্লাহর জ্যোতি সালমান, হে ইমামুল মুরসালিন। আপনি আল্লাহর জ্যোতি, হে ইমামুল মুরসালিন। পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে, পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে, স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
শিশির আগমনে জগৎ হইল উজালা, নূর নবী জগৎ হইল উজালা, পরদরুদ তার উপরে ওহে আশিক নিরালা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হিজরত করে দয়াল নবীজি যে তিনি গেলেন মদিনায়, মরণ জেনেও হযরত আলী, মরণ জেনেও হযরত আলী ও পাবেল চাচু। ছিলেন তাহার পাবেল চাচু। বিছানায়। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এইভাবে দেখো, এইভাবে, এই দেখো, এইভাবে মাওলানা মুহাম্মদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাঝখানে থাকবে ওয়া দুজন। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে আমরা একটু রাসূলকে মহব্বতে ডাক দেব, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নিদানে মওতের কালে আসি মুর্শিদ গাওয়া রাসূলকে নিয়ে, আমার নিদানে মওতের কালে আসি বলা বাবা রাসূলকে নিয়ে, দেখি বলে আপনারে মায়া ভরিয়া, দেখিব তোমারে নয়ন জুড়াইয়া, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পরশে গোনা যাবে ভাসিয়ে, আপনার পরশে গোনা যাবে ভাসিয়ে, দেখিব আপনার আপন নয়নে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নিদানে কবর মাঝে, আমার নিদানে কবর মাঝে আসিয়া মোহাম্মদ রাসূলকে নিয়ে, দেখিব আপনারে নয়ন ভরিয়া, ওনার পরশে গুনা যাবে ভাসিয়ে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া
হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইজতি রাসূল আপনার দিদার কবর যন্ত্রণা থাকবে না আমার পাইজতি মুর্শিদ গো আপনার দিদার কবর যন্ত্রণা থাকবে না আমার অভির পরশে পচে হবে কবরে নবীর পরশে পাব হবে কোন বাগিচা গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নিদানে হাসর দিনে আমার নিদানে হাসর দিনে বলা বাবা রাসূল পেনিয়ে দেখি রে নয়ন ভরিয়া দেখি মুর্শিদ গো নয়ন ভরিয়া দেখি রাসূল প্রাণ জুড়িয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিকের মিলাপে হাজির হয় রাসূল আশিকের মিলাপে হাজির হয় রাসূল দেখিয়ে তো পাতি যাকে অন্তর শক্তি খুলিলে তাহারি সম্মানে সালাম জানাই সকলে তাহারি সম্মানে সালাম জানাই তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আপনি লম্বা আছেন একটু ধরিয়েন আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে নূরে প্রণবী আধার নিখিল প্রিয়াসী বাজাইয়া তৌহিদের বাসী করিলেন জগৎ নুরানী নবী সালাম কত ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনা রোজা হরিতে সব কিছু পারেন দেখিতে মদিনা রোজা হরিতে নবী সব কিছু পারেন দেখিতে মোদের লাল কবরে কেনে রসুলিয়ন গো আফন কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম মাথাটা খালি ইয়া হাবিব
সালাম সদর আজহারতানাম মোহাম্মদ অতি মধু তাই সালাম জানাই যাকে রবনে আনবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দরদি আপনি আসিয়েন না। দয়াল মুর্শিদ আমার জাফর নয় নিয়ে মোর বাবা জান ফুল পজানি জাফর মেরে মনি মোর বাবা জান মোহাম্মদি দেখাবান দেখিব আমি আরজ চরণে রাখিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দরদি দয়াল মুর্শিদ আমার জাফর তোর হুকুম সাজায়া আসেন গো জোহর বাবা কোথায় লোখায়া যাতো কঙ্গাল সাজায়া আসেন গো বসুপুরি কোথায় লোখায়া দেখা কঙ্গাল আসিয়া দেখিব প্রাণ ভরিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম হাসিয়া চোখে রাজালে কান্দিব রাসূল আপনার সরনাতালে শাফায়াত করিবেন সকলে তারুণ নিজানের কালে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা রব্বি মদন বালাগাল বাবু কামালিহি كشفت جاب جماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين مصطفى جعل رحمة للعالمين আমিন। তাহলে বলুন তো কারা কারা আমার রাসূলকে ভালোবাসতে চান, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত পূরণ করতে চান? রাসূলের হাতে হাত রাখলে কার হাতে হাত রাখা হয়?
ওলি আল্লাহর হাতে হাত রাখলে কার হাতে হাত রাখা হয়? রাসূল। রাসূলের হাতে হাত রাখা হয়। কার কার ইচ্ছা আছে আমার রাসূলের হাতে হাত রাখার জন্য? রাসূলের হাতে হাত দিয়ে সব কার কার ইচ্ছা আছে? স্বইচ্ছায় এই তরিকা গ্রহণ করতে গেলে বাবা 3 কাজ নিষেধ আছে। কয় কাজ? মানবেন তো? 1 নম্বর হারাম মাল খাওয়া যাবে না, 2 নম্বর গুনার কাজ করা যাবে না, 3 নম্বর নামাজ কাজা করা যাবে না। বাবা মানবেন তো? মানবেন তো? তওবা করবেন তো? ইনশাআল্লাহ পিছায় বুঝে আছে তওবা করে দিবেন। সবার কাছে তো যাবে না, গায়ে গায়ে হাত দেন। যারা অন্য জায়গাতে বায়াত গ্রহণ করেছেন তারা তওবার নিয়তে করবেন, যারা বায়াত মানবে তারা বায়াতের নিয়তে করবেন। সোরা দিয়ে মুঠ পাকে ধরে ওটা কিছু নেই, ওরা আরেকজন এই জিনিসটা সমস্যা নাই, তওবা করা যাবে। যারা অন্য জায়গাতে বায়াত হয়েছেন তারা তওবা করবেন, আর যারা বায়াত হননি কোথাও তারা বায়াতের নিয়তে ধরবেন। যারা আজ থেকে তওবা করে বায়াত করতেছি তওবা গায়ে গায়ে হাত দেন, সকলে যারা গায়ে গায়ে। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, জীবনভর জীবনভর নফসের খায়েশে নফসের খায়েশে শয়তানের ফেরতে পড়িয়া শয়তানের ফাঁদে পড়িয়া যত প্রকার যত প্রকার গুনাহ করিয়াছি গুনাহ করিয়াছি তাহা হইতে তাহা হইতে তওবা করিতেছি। আপনি আমার তওবাকে কবুল করুন। আপনি আমার তওবাকে কবুল করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আমি হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকুর রহমান উস্তাদ মুহাম্মদের হাতে হাত রেখে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাকরিয়া চিশতিয়া और মুহাম্মদিয়া তরিকতের উপর বায়াত হইলাম, তওবা করিলাম, মুরিদ হইলাম। আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি আজ হইতে হালাল খাইব, সুপথে চলিব, নামাজ কাজা করিব না, সত্য ধর্ম সত্য তরিকার সাথে মৃত্যুর আগ পর্যন্ত সচেষ্ট থাকিব। আয় আল্লাহ, আমার এই বায়াতকে, আমার এই অঙ্গীকারনামাকে, আমার এই তওবাকে আপনি কবুল করুন। আমিন আমিন আমিন। বাবা সবকের আমল আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে। দুনিয়াতে মানুষ লাভ ছাড়া কিছুই খোঁজেনি, কথা হয় না। মানুষ শুধু লাভ যেখানে সেখানে দৌড়ায়, ঠিক না? লাভ যেখানে সেখানে কিন্তু মানুষ যায় না। হুজুর কইছে যে নামাজ পড়ো, জান্নাতের মধ্যে হুর পাবা। কি বাবা? জান্নাতের ভিতরে কথা হয় না, কি হুর পাবা। তো ও কি করছে? নামাজ পড়া শুরু করছে। ও কি করছে? তাহাজ্জুদের নামাজের সময় উঠে উঠে নামাজ পড়ে। তো বউ এখন নামাজ পড়ে আমার কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে হুর দিও, আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে হুর দিও। তো বউ এখন জিজ্ঞাসা করছে, কে রে, আচ্ছা আপনি প্রত্যেকদিন নামাজ পড়ে পড়ে আসবে হুর চান, এটা হুর কি আসলে কি? তোর মতো কাম করলি নয়, তোর মতো পেটলি নয়, হুর হলো সুন্দরী সুন্দরী নারী, সুন্দরী সুন্দরী নারী, তা জান্নাতের মধ্যে পাওয়া যায়। তো পরের দিন থেকে বউ নামাজ পড়া শুরু করছে। দেখো নামাজ পড়ে এখন বউ এখন করছে, আল্লাহ এটা কিন্তু গল্প। তো বলতেছে, আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে ঘুরিয়ে দিও, আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে ঘুরিয়ে দিও। শান্তি দেখতে ঘুরিয়ে ঘুরে হলো তোর মতো তাও ফাটা কামলা নয়, দেখি সুন্দর সুন্দর যুবক তারা। আমরা ইবাদত জান্নাতের আশাতেও করি না, জাহান্নামের ভয়েও কেন করি? আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য
কথা কয় না। আমরা কার সন্তুষ্টি আদায় করার জন্য? আমরা বাইয়াত গ্রহণ করলাম কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাবা, বায়াত মুরিদ হওয়া বড় বিষয় নয়, বড় বিষয় হলো ইহার উপরে প্রতিষ্ঠিত থাকাটা। ইহার উপরে প্রতিষ্ঠিত থাকাটাই হলো বড় কথা। প্রথম সবক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা প্রতিদিন এই আমলটা অন্তত করবেন, দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। যাদের সংসারে অশান্তি আছে, যাদের সংসারে অশান্তি আছে, অভাব অনটন আছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, সমস্যায় যারা জড়িত আছেন, তারা আমলটা করবেন আজকের পর থেকে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ করবেন 100 বার। কয়বার? 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার করবেন। এক, আস্তাগফিরুল্লাহ করবেন কথা কও, কয়বার? 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 সামনে নির্বাচন আছে, স্লোগান দেওয়া লাগবে, এখান থেকে কি করে যান? ওখানে তো পারবেন ঠিক, এখানে পারেন না কেন? কয়বার? কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। 100 বার কালেমা, 100 বার লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? 100 বার। আর সংক্ষিপ্ত দরুদ যারা শিখে নেবেন, যারা ওসিলার দরুদ জানেন না, তারা সংক্ষিপ্ত দরুদ অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাম অন্তত পক্ষে 100 বার করে করবেন। 300 বার হইল। এই 300 বার পাঠ করবেন। কয়বার? 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা, 100 বার দরুদ। এই 300 বার দিনের মধ্যে যে কোনো টাইমে পাঠ করে নেবেন, যে কোনো সময়ে পাঠ করে নেবেন। এই ওয়াজিফাটা যদি, এই সবকটা যদি কেউ আদায় করতে পারে, দুনিয়াতে যত বড় সমস্যাই থাক, সব সমস্যাটা দূর হয়ে যাবে। পারবেন তো করতে? ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা কল্প দেখে নেবেন। কি দেখে নেবেন? কল্প দেখে নেবেন। কল্প দেখে কলমের সবক নিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করুক, সবাই বলে আমিন। আমরা সর্বশেষ প্রান্তে এসে গেছি, সর্বশেষ প্রান্তে এসে গেছি। তবারক না নিয়ে কেউ যাবেন না। আপনাদের সহযোগিতাতে আমরা কয়েক বছর থেকে এখানে মাহফিল করে যাচ্ছি, আপনাদের সহযোগিতায়, ঠিক কিনা? আমি খাস করে দোয়া করি আপনাদের জন্য, এই গ্রামবাসীর জন্য, এই মহল্লাবাসীর জন্য, হ্যাঁ, এই গ্রামের মুরগা যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব। আপনারা দোয়ায় শামিল হবেন, শরীক হবেন। যারা বাড়িতে আছেন তারা বাড়িতে শুয়ে থেকে হলেও দোয়ায় শরীক হবেন। যারা যেখানে যে অবস্থায় হাঁটাচলা করতেছেন বা বসে আছেন বা শুয়ে আছেন, সেখান থেকে দোয়ায় শরীক হবেন। হ্যাঁ, সকলের জন্য দোয়া হবে। দোয়া পরিচালনা করতেছে আমার পীর ভাই আব্দুর রহমান সাহেব। আমি তাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি। সবাই ফাতিহা শরীফ পড়ে নেন। সকলে আপনার আসসালামু আলাইকুম আল পুরো মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আস্তাগফিরুল্লাহ বলে 7 বার বিসমিল্লাহ। সূরা ফাতিহা পড়ি 3 বার, অর্থাৎ আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস পড়ি 3 বার, অর্থাৎ কুলুত সূরা। কি গান বাজে? বিয়া বাড়ি বিয়া একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবা, তোমরা যারা মাইক বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ, এখন দোয়া হবে, দোয়ার সময়টা অন্তত বন্ধ রাখো, তারপরে শুনিও বাবা সারা রাত ধরে। যদি মাইকের সাউন্ড আপনাদের পর্যন্ত পৌঁছায়, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখন দোয়া হবে,
দোয়ার সময়টা অন্তত আপনারা বন্ধ রাখেন, তারপর সারা রাত আপনারা বাজাবেন, কেউ নিষেধ করবে না। না তো اللهم صل على سيدنا محمد وسيلة إليك عليه وسلم آمين آمين اللهم آمين مبدا إفاق فرفقر برير متناي أمر نفاق فرفي ششني الله نفاق لنفاق من পবিত্র রাজনীতি সে মাগরিব হতে শুরু করে গভীর রজনী পর্যন্ত যাহা কিছু আলোচনা করেছি মাওলা, আলোচনা করেছি, মিলাদ মাহফিল করেছি, জিকির আজকার করেছি মাহবুদ, তোমার কালামতে স্যার কালামার পাতায় সব পাঠ করেছি মাওলা, সমস্ত আমলের বন্টনে মার্জনা করে দিয়া আমার মানের মুর্শিদ তোমার জানের খাদের হাবিব খাদের ওসিলায় আপনার সঙ্গে কবুল করে নাও, কবুল করে মোকামে পৌঁছে দাও, কবুল করে যা দেওয়া হয় লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়ে পৌঁছে দাও। যিনি আপনার হাবিব, যিনি আপনার বন্ধু, যিনি জীবনে সুখের খেলা খাইলেন না, সুখের নিদ্রা দিলেন না, যিনি সারাটা জীবন কাটিয়েছিলেন রব্বি হাবিলি উম্মাতি বলিয়া, উম্মতের দিন নবীজি উম্মতের কথা বুকে লইয়া আজ তোর মদিনার মস্ত নবী সমগ্র মজলিসে রব্বি হাবিলি উম্মাতি বলে করতেছে আল্লাহ। আল্লাহ যদি নবীজি রওজা মোবারকে আমাদের সালাম থেকে নজর থেকে কদমে পৌঁছে দাও, পৌঁছা নবীর মন্দনী জগৎ জননী মা ভগনা খতন জান্নাতিনি তেনার হুজুরে সব নজর পৌঁছাও মাবুদা, কাজ করে পৌঁছাও নবী নদী জান্নাতের প্রতি ইমাম হাসাইন আর ইমাম হুসাইন রক্ত মাথা জামা আল্লাহ আসলে উঠিব আরে নানা জিরম মাতের কীর্তি নানাকে দেখো আমার রব্বাল মুদের নালাতের জন্য মুক্তির জন্য আমি নবীর নাতি হয়ে আমি যে জীবন দিতে আমি করে দিলাম, কঠিন হাসির ময়দানে আমার নাম যদি মৃত্যু মসজিদ জাহান্নামে যায়, আমি হোসেন কারবারের এক ফোঁটা রক্তের দাবি ছাড়ব না। আল্লাহ তিনার হুজুরে নজর পৌঁছাও, পৌঁছাও আল্লাহ, পৌঁছাও জান্নাতুল মাওলা জান্নাতুল বাকি ওহদ বদর খন্দক শহীদ কারবারের হুজুরে নজর পৌঁছাও, আর গাছ করে পৌঁছাও বাবা আমার সনমতে শুরু করে সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী রাসূল চলে গেল আল্লাহ তাদের আরো আমাকে হাতে দিয়ে নজর পৌঁছাও, পৌঁছাও কাটিয়ে তিস্তিয়া নকশা বনমজাতে চাতরি গামি মত নতুনিয়া কেমন বলবে কেন মাওলা তাদের কদম নজর হাতে দিয়ে নজর পৌঁছাও মাবুদা, খাস করে বন্ধ করে করে বাসায় ইমাম রব্বানি কামিয়াজ জামানি মাহবুব সুনানি হযরত মুজাহিদ আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তেনার হুজুরে নজর পৌঁছাও, পৌঁছাও নকশা নকশা মন্দির সব সামনে পেরি সব সহজ গলদানি সব মিন্দি ভাগি হুজুর তেনাদের হুজুরে সব নজর পৌঁছাও, পৌঁছাও দল হুজুর অংশপুরি দল হুজুর নাথপুরি দল হুজুর মুর্শিদের ঘরে জোর বাবা কদম মোবারকে আজে তুমি নজর পৌঁছাও, কালখানে পৌঁছাও আল্লাহ মর্যাদা হুজুর হুসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তেনার হুজুরে নজর পৌঁছাও, পৌঁছাও দল বাবা মর্যাদা পরিবার শুভ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তেনার হুজুরে সব নজর পৌঁছাও, পৌঁছাও তোর বলে পীর ভাই পীর বল জাকির ভাই জাকির মান জাকির বাবা জাকির মার তোমার বাংলার জমিনে যে যেখানে ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবরে রহে সব নজর পৌঁছাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও মাবুদা,
খাস করে বলছে আমি গুনাহগার হাতের সামনে তোর সাদের বান্দার হাত তুলে আমিন আমিন বলেছে আল্লাহ আল্লাহ আমি তো জানি না কারবার জন্ম দেখিনি মা নাই জন্ম কালো মা দেখিনি তাইলে কত দুঃখ আর কখনো বলে যে মানর দেখে সন্দ কত মাহারায় তিন বাবারা ভাইরা মায়েরা হাত উঠেছে আল্লাহ অন্তর যার করে দরবারি আল্লাহ আল্লাহ করবাদের রাখা নাই আজকে তুলে গেল লালন পালন করিয়া সোনার সই সম্বাদে তুমি দিয়া বেকার কবর হইতে তুমি এর মধ্যে তাকে আল্লাহ নবদ অন্তর যার করে দরবারি আল্লাহ তুমি একটা জানে কবরে রয়েছে নজর বসাও আল্লাহ করবাদের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই যাদু নাই ভাই নাই শ্বশুর নাই শাশুড়ি নাই কত মুরব্বান দুনিয়া হয়তো বিদায় হয়ে গেল আল্লাহ আল্লাহ গ্রামের সামনে পিছনে ডাইনে বামে মাহফিলের সামনে পিছনে ডাইনে বামে যাদের কবর বেশি রয়েছে আল্লাহ পুকুরের মর্যাদা আছে সকলের কবরের রুহের সব নজর বসাও আল্লাহ মাহফিল ওসিলা করে তুমি সকলকে মাফ করে দাও মাফ তোমার এই গ্রামে একজন অলি বান্দা রয়েছে আল্লাহ নাম জানি তার ছেলে হাত উঠেছে আল্লাহ আল্লাহ তার কবরে তার রহমানের গাহাদের নজর বসাও মাফ আমি গুনাহগারের সঙ্গে তোমার সাদরে বান্দারা হাত তুলে আমিন আমিন করেছে আল্লাহ আল্লাহ জীবন ভরে তোমার শয়তানের ফের পড়িয়া নফসের খাইছে জীবনে যত গুনাহ করেছি মাওলা তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ জীবন ভরে গুনাহ করেছি করলি হাতে হাতে তওবা করেছি মাওলা তওবার খাতির তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ মাহবুবে আরামাল খাইয়া কোনার কাজ করিয়া নামাজ কালে পড়িয়া শিরক করিয়া কবিরা সবিরা জীবনে যত গুনাহ করেছি মাওলা মাহবুব তোমার দরবারে তওবা করলাম তোমার আউলিয়াকে সাক্ষীয়া দিয়া তুমি আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও মাহবুব তোমার হাদিয়া নামের সিমত গুনে তোমার বান্দা বান্দি গুলো হেদায়েত দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি সকলকে পাঁচি করে নামাজ পড়ার সুযোগ দান করে দাও মাহবুব তুমি আমাদের সকলের জীবনের গুণাঘাত বলে মাফ করে দাও যত গুনাহ করেছি জীবনে সব গুনাহ মাফ করে দাও তুমি ভাবনা তুমি যদি ভাবনা আল্লাহ তুমি যদি ভাবনা জমিনে সকল দরবার আল্লাহ ফিরিয়া তোমারি বসিয়া মগর আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি বড় হলে না তোমার বান্দা আল্লাহ তুমি সাথে বান্দা বানাইয়ে কেমনে দৌড়ি দিলে বাবা আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফুর রহিম তোমার রহমান নামের বলে তো তুমি মাফ করে দাও আল্লাহ যে বাবা আমার হায়দার বাবা মাহফিল আলোচনা করেছে
আয়োজন করে তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ। আল্লাহ জানি না তার বাবা মার বিদায় থাকে আল্লাহ, তার পিছনে বাবা মার কবরের রূহে সব নজর বসাও আল্লাহ, তার সংসারে খায়রে পরিবর্তন দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই বাড়িও আসমানে বলা আসমানে উঠায় না, জমিনে বলা জমিনে দাফন করে দাও, রুহানি বলা জিসমানি বলা তুমি নিজে ক্ষমা করে দাও আল্লাহ। পরনের সময় তুমি সকলের মুখে মুখে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে না গাইবে কে সুন্দর ভাঙলো ওরে লাউলি গাইবে কে লাগলা গাইছে আমি মানুষ বাইরে সিঙ্গেল করনি আমি।